কি করে ডায়াগনোসিস করব, কিভাবে করব, কাদের করব, কেন করব, কাদের হয় কি বৃত্তান্ত আগের দিন পড়া হয়েছিল। তাহলে আজকে কি ট্রিটমেন্ট, কি আইডিয়া আছে টিবি ট্রিটমেন্ট সম্বন্ধে? ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন কি, যেটা এটিডি, অ্যান্টি টিউবারকুলার ড্রাগস, তাই তো? কি কি জানি আমরা নাম? রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড, রিথাম্বিউটল আর পাইরাজিনামাইড। এগুলো কারা? HRZE। সেকেন্ড লাইন কারা? হ্যাঁ হ্যাঁ, বেডাকুইলিন, বেডাকুইলিন আর হ্যাঁ লিনেজোলিড। আর আমরা যে কমন অ্যান্টিবায়োটিক্স গুলো ইউজ করি তার মধ্যে কোনগুলো আছে? মক্সি আছে, লিভোফ্লক্সাসিন আছে। তাহলে আমরা এআরআই হলে দুম করে লিভোফ্লক্সাসিন দেবো না, কারণ আমরা কি শিখলাম আগের দিন যে টিবিটা আমাদের এখানে ভালো প্রিভ্যালেন্ট, তাই তো? সুতরাং সেক্ষেত্রে আমরা চেস্ট সিমটম দেখলে দুম করে লিভোফ্লক্সাসিন লিখবো না। তাহলে কোন ড্রাগস গুলো লিখবো না? সেকেন্ড লাইন টিবি ড্রাগ, চেস্টে কোনো ইনফেকশন পেলে সে যাই ইনফেকশন হোক, সেকেন্ড লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগস গুলো আমরা প্রেসক্রাইব করবো না, তাই তো? তাহলে সেকেন্ড লাইন দিলে কি হবে? পিকচারটা কি হবে? আমার রেজাল্টটা ভুলভাল আসবে, বুঝতে পারবো না টিবি না কি, আরো ঘেটে গেল কেসটা, রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। সুতরাং আমার সেকেন্ড লাইন ড্রাগসের নামগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ আমরা ডাক্তার হতে এসেছি তো, নাকি ডিগ্রি নিয়ে ব্রোকার হতে আসেনি তো। ওকে, since this is community medicine class, you have to learn that epidemiology, epidemiology, epidemiology. Otherwise you can't know what is the picture in the community. না জানলে কি হবে? We are not able to provide the preventive measures. তাহলে কি কি ইন্ডিসেসে মাপবো? ইনসিডেন্স, প্রিভ্যালেন্স, মর্টালিটি, কেস ফ্যাটালিটি, কেস নোটিফিকেশন রেট, কেস ডিটেকশন রেট অ্যান্ড প্রিভ্যালেন্স অফ ড্রাগ রেজিস্ট্যান্ট কেস। এগুলো আমরা সবই জানি। ইনসিডেন্স কি জানি, প্রিভ্যালেন্স কি জানি, কেস ফ্যাটালিটি কি, মর্টালিটি কি তাও জানি। ডেফিনেশনগুলো জানি তো? না জানলে জেনে নিতে হবে। কেস ফ্যাটালিটি, define case fatality. What is case fatality? Number of deaths due to divided by number of affected. Mortality তাহলে what is median population. Okay. তাহলে কেস নোটিফিকেশন রেট কাকে নোটিফাই করব? হুম টু নোটিফাই? টিবি যদি আমি প্রাইমারি অ্যাজ এ প্রাইমারি ফিজিশিয়ান, অ্যাজ এ প্রাইমারি ডক্টর, কাকে নোটিফাই করবো? নোটিফায়েবল ডিজিজ আছে আমাদের কিছু। কি কি আছে নোটিফায়েবল ডিজিজ? কাকে নোটিফাই করতে হয়? রাজ্যকে, সেন্ট্রালকে কাকে? গ্লোবালি কাকে করব? WHO কে। তাহলে কি কি নোটিফায়েবল ডিজিজ আছে ইন্ডিয়ায়? কটা আছে টোটাল? আরে মোবাইল নিয়ে বসে আছিস তো, দেখে বল না। ফিল ফ্রি টু ইউজ মোবাইল ফোন, টেক্সট বুক ফর সার্চিং, পড়াশোনার জিনিস, ফেসবুক দেখতে বলবো না, ঠিক আছে? পরীক্ষার সময় নয় অবভিয়াসলি। দেখে বল কটা নোটিফায়েবল ডিজিজ আছে? পার্কের বই তো কেউ আনিসনি। নোটিফায়েবল ডিজিজ ইন ইন্ডিয়া। আমি এনকারেজ করি মোবাইল দেখতে, কারণ তোদের গুগল সার্চে ওটা সার্চে তুই কোনটা নিবি আর কোন ডেটাটা নিবি আর কোন ডেটাটা নিবি না, এটাও একটা শেখার জিনিস, বা কিভাবে সার্চ করব, তাই তো? আমাদের সবকিছুই এখন আমাদের পাওয়া যায় অনলাইন। কি কি নোটিফায়েবল ডিজিজ দেখলি? টিবি কই? টিবি আছে? তাহলে নোটিফাই করলে কি হবে? অ্যাজ এ প্রাইমারি তুই প্রথম দেখলি একটা পেশেন্টকে, তোর কাছেই প্রথম এসছে, 2 সপ্তাহের বেশি জ্বর, 2 সপ্তাহের বেশি কাশি, তোর মনে হলো টিবি, তুই ডায়াগনোসিস করলি টিবি, তুই সরকারকে জানালে তুই 500 টাকা পাবি। এনকারেজ করা হয় এইভাবে, যাতে টিবিটা নোটিফাই হয়। কেন না হলে কি হবে? সে তো ছড়াবে আরো।
আরো কিছু এক্সট্রা ডেফিনেশন জানতে হবে, এই ডেফিনেশনস গুলো পড়ানোর কোনো মানে হয় না। ইনসিডেন্স কি? নাম্বার অফ নিউ অ্যান্ড রিকারেন্ট ব্র্যাকেটে রিল্যাপস এপিসোডস অফ টিবি অল ফর্মস অকারিং ইন গিভেন ইয়ার। অল ফর্মস মানে পালমোনারি, এক্সট্রা পালমোনারি। রিকারেন্ট কেস কাকে বলছে? কেস ডেফিনেশন গুলো আমাকে জানতে হবে টিবির জন্য। নিউ এপিসোড অফ টিবি ইন পিপল হু হ্যাভ had TB in the past and whom there was bacteriological confirmation of cure and or documentation that treatment was completed. তোরা টিবির কার্ড দেখেছিস? ট্রিটমেন্ট কার্ড দেখেছিস টিবির? এবার যখন ওপিডিতে যাবি, তোদের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট আছে, কারণ না কারো টিবি কার্ড আনবেই, দেখবি আউটকামে কি লেখা আছে। সেরকম না হলে আমরা প্র্যাকটিক্যালে তোদের দেখাবো। ওকে, ওখানে আউটকাম কি থাকে? আইদার কিওর অথবা ট্রিটমেন্ট কমপ্লিটেড। কারণ কিওর লিখতে গেলে তার কিছু ক্রাইটেরিয়া আছে, কমপ্লিটেড মানে ট্রিটমেন্ট পুরো কমপ্লিট করেছে, কিওর না আমরা বলতে পারছি না। রিট্রিটমেন্ট কেস, রিল্যাপস কেসেস অ্যান্ড হু রিকোয়ার্স আ চেঞ্জ ইন ট্রিটমেন্ট। চেঞ্জ ইন ট্রিটমেন্ট কি হতে পারে? ড্রাগ রেজিস্ট্যান্স হতে পারে, তাই তো? এগুলো ডেফিনেশন মুখস্থ করতে হবে। তাহলে কি কেস নোটিফিকেশন এখানে কি বলছে? নিউ অ্যান্ড রিকারেন্ট এপিসোডস অফ টিবি নোটিফাইড টু WHO ইন এ গিভেন ইয়ার পার কত পপুলেশন? এটা সেটাই হচ্ছে কেস নোটিফিকেশন রেট। তাহলে রাজ্য সেন্ট্রালকে কি বললো সেটা নয়, সেন্ট্রাল WHO কে কি বললো? কেস ডিটেকশন রেট, দ্য নাম্বার অফ নোটিফিকেশন অফ নিউ অ্যান্ড রিল্যাপস কেসেস ইন এ ইয়ার। নাম্বার অফ নোটিফিকেশন অফ নিউ অ্যান্ড রিল্যাপস কেসেস in a year divided by estimated incidence of such cases in same year. ইনসিডেন্স বলেনি, এস্টিমেটেড ইনসিডেন্স বলেছে ডিনোমিনেটরে, তাই তো? এগুলো মুখস্থ করবি। আবার ডেফিনেশন কি লিখছে নিজেরাই বল, জোরে বল। দু রকম টিবি, একটা হচ্ছে ব্যাকটেরিওলজিক্যালি কনফার্মড আর একটা ক্লিনিক্যালি ডায়াগনোসড। যখন তোরা ট্রিটমেন্ট করবি আমাদের এটা প্রায় এইটা ফেস করতে হয়। আমার ক্লিনিক্যাল নলেজ বলছে যে এটা টিবি, কিন্তু স্পুটাম নেগেটিভ আসছে, ছেড়ে দেবো তাকে? Bacteriologically confirmed TB, one biological specimen by smear microscopy, culture or WRD, MTB or expert MTB or rifampicin. All cases should be notified. And clinically diagnosed ki a TB patient who does not fulfill the criteria for bacteriological confirmation. এগুলোতে আসছে না, নেগেটিভ আছে, প্রচুর পেশেন্ট আছে। আমি পার্সোনালি অনেক পেশেন্টই পেয়েছি নেগেটিভ, কিন্তু টিবি মনে হচ্ছে, এটা টিবি ছাড়া অন্য কিছু হতে পারে না। আমার ক্লিনিক্যাল নলেজ আমাকে তাই বলছে, কি করব? But has been diagnosed with the active TB by clinician or other medical practitioner who has decided to give the patient a full course of TB treatment. আমাদের ফুল আপার রাইট দেওয়া আছে যে আমার যদি টিবি সাসপেক্ট করি আমি দিতে পারি। সেটা হচ্ছে ক্লিনিক্যালি ডায়াগনোসড টিবি। আমি চেস্ট এক্সারসাইজে লিশন পাচ্ছি কিন্তু স্পুটাম নেগেটিভ আছে, এবং একটা টিপিক্যাল ফিচার হয় তো টিবির, হবে তো? কোথায় থাকে বেশি টিবি ইনফেকশনটা? কোন লোবে হয়? কটা লোব আছে? রাইটে কটা লোব? লেফটে দুটো লোব। ইউজুয়ালি টিবি কোথায় বেশি হয়? হ্যাঁ, এপিকাল লোব, এপিকালে বেশি টিবিটা এফেক্ট করে। এর ডিডি কি? টিবির ডিডি কি? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। খুব কমন কিন্তু এইসব বেল্টে, আমাদের লাল মাটির দেশে, ঝাড়খণ্ড বা এদিকেও কমন। সিলিকোসিস। তোদের অকুপেশনাল ডিজিজ পড়ানো হয়েছে? সেকেন্ড ইয়ারে হয়েছিল না? আমি পড়েছিলাম, স্যার পড়িয়েছিলেন, কারোর একটা আমি পড়িয়েছিলাম ক্লিনিক্যাল ফিচার, নিজেও ভুলে গেছি। তোদের ব্যাচের কি? তাহলে আবার আরেকটা ক্লাসিফিকেশন কি? একটা কেস ক্লিনিক্যাল, একটা হচ্ছে স্পুটাম পোস্ট ব্যাকটেরিওলজিক্যালি কনফার্ম টিবি, একটা ক্লিনিক্যালি ডায়াগনোসড টিবি। অ্যাজ পার অ্যানাটমিক্যাল সাইট তোরা জানিস পিটিবি, ইপিটিবি, পালমোনারি টিবি, এক্সট্রা পালমোনারি। কাকে বলছে? এনি ব্যাকটেরিওলজিক্যালি কনফার্মড অর ক্লিনিক্যালি ডায়াগনোসড কেস অফ টিবি
involving lung parenchyma or the tracheobronchial tree. Lung parenchyma, tracheobronchial tree. তাহলে প্লুরাই হলে কি বলবো? প্লুরাটা কিন্তু বাদ আছে। মনে থাকবে? তাহলে EPTB কি? Any bacteriologically confirmed or clinically diagnosed case of TB involving organs other than the lungs. Example, pleura. এলেনটা কি? Lymph node, abdomen, genitourinary tract, skin, joints, bones, meninges. এগুলো কি তাহলে? এক্সট্রা পালমোনারি টিবি। জেনে কি হবে? ড্রাগ রেজিমেন একটু চেঞ্জ হবে তো? টিবি ট্রিটমেন্ট কার্ডে দেখবে এইসব লেখা থাকে, রিল্যাপস, নিউ পেশেন্ট, প্রিভিয়াসলি ট্রিটেড, রিল্যাপস, ট্রিটমেন্ট আফটার ফেলিওর। দুটো একই রকম শোনাচ্ছে কিন্তু, রিল্যাপস, ট্রিটমেন্ট আফটার ফেলিওর যদি না জানি গুলিয়ে যাবে। নিউ পেশেন্ট, নেভার ট্রিটেড ফর টিবি or have TB taken and the TB taken anti-TB drugs for less than 1 month. কোনোদিনও অ্যান্টি-টিবি এটিডি পাইনি অথবা শুরু করেছিল কিন্তু সেটা লেস দ্যান 1 মান্থ। কতদিন? এটা তো লং ডিউরেশনে দেওয়া হয়। কতদিন দেওয়া হয়? 6 মাস। 6 মাস টানা কিছু নাম আছে, আলাদা কিছু ডিভিশন আছে। ইন্টেন্সিভ ফেজ আর কন্টিনিউয়াস ফেজ। ভেরি গুড, 0। কন্টিনিউয়েশন ফেজ, তোদের সিনিয়ররাও দেখছি পরীক্ষার খাতায় লিখছে কন্টিনিউয়াস ফেজ। তাহলে কি ওটা? কন্টিনিউয়েশন, কন্টিনিউ থেকে কন্টিনিউয়েশন, কন্টিনিউয়াস নয়, ঠিক আছে? কন্টিনিউয়েশন ফেজ। প্রিভিয়াসলি ট্রিটেড মানে কি? হু রিসিভড অ্যান্টি-টিবি ড্রাগস ফর মোর দ্যান 1 মান্থ অর মোর ইন দ্য পাস্ট। লেস দ্যান 1 মান্থ হলে তাকে আমি নিউ পেশেন্টই এক্সকিউজ মি নিউ পেশেন্টই কনসিডার করব। 1 মাসের বেশি হলে তাকে প্রিভিয়াসলি ট্রিটেড বলবো। রিল্যাপস, এটার আন্ডারে এগুলো পড়ছে তো। previously treated for TB were declared cured or treatment completed at the end of their most recent course of treatment and are now diagnosed with a recurrent episode of TB, either a true relapse or a new episode of TB caused by reinfection. হতেই পারে টিবি সেরে গেল আবার হলো। ডেঙ্গু দেখো, হয়তো একবার ডেঙ্গু হলো, আমার বছরে 5 বার ডেঙ্গু হচ্ছে, 5 বছর আগে একবার হলো, এখানেও হতে পারে ক্রনিক ইনফেকশন। তাহলে সবগুলোই আন্ডার রিল্যাপস। নতুন করে ইনফেকশন হচ্ছে মানে কি? আমার মেমোরি সেলে কিছু নেই, আমার বডি ফাইট করতে পারিনি, মেমোরি ডেভেলপ করে তো মেমোরি সেল। ট্রিটমেন্ট আফটার ফেলিওর, প্রিভিয়াসলি ট্রিটেড ফর টিবি অ্যান্ড হুজ ট্রিটমেন্ট ফেলড অ্যাট দ্য এন্ড অফ দেয়ার মোস্ট রিসেন্ট কোর্স অফ ট্রিটমেন্ট। এগুলো বোঝার কিছু নেই, মুখস্থ করতে হবে, কিন্তু বুঝে মুখস্থ করতে হবে, নাহলে গুলিয়ে যাবে। আরো ডেফিনেশন, ট্রিটমেন্ট আফটার লস টু ফলো আপ, আদার প্রিভিয়াসলি ট্রিটেড, পেশেন্ট উইথ আননোন প্রিভিয়াস টিবি ট্রিটমেন্ট হিস্ট্রি। এগুলো আমাদের সব ইম্পর্টেন্ট, যারা টিবি নিয়ে কাজ করে তাদের এগুলো ডেফিনেশন জানতে হবে, কারণ কার্ড দিচ্ছে যখন আমাকে তো লিখতে হবে টিবি স্ট্যাটাস কি পেশেন্টের। আবার ক্লাসিফিকেশন কিভাবে করতে পারি? বেসড অন ড্রাগ রেজিস্ট্যান্স, মোনো রেজিস্ট্যান্স, ফার্স্ট লাইন অ্যান্টি-টিবি ড্রাগ অনলি, polydrug resistant, first line anti-TB drugs except INH and rifampicin. Multi-drug resistant, resistant to at least both INH and arta ki rifampicin. তাহলে পলি আর মাল্টি আলাদা। এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স, এনি ফ্লুরোকুইনোনলস। কি কি আছে আমাদের ফ্লুরোকুইনোনলস? ফ্লক্সাসিন গ্রুপটা, and at least one of 3 second line injectables. কি কি injectables আছে? ফার্স্ট লাইন ইনজেকশন কিছু দি? স্ট্রেপ্টোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন তো ইনজেকশন দেওয়া হয়। rifampicin resistance detected using phenotypic or genotypic methods with or without resistance to other anti-TB drugs. Rifampicin resistance.
কিভাবে রেজিস্ট্যান্স টেস্ট করব আগের দিন পড়িয়েছিলাম, কোন টেস্ট? সিবি নেট আর জিন এক্সপার্ট। তো বলছে তো ফেনোটাইপিক অর জেনোটাইপিক মেথডস। এইচআইভি স্ট্যাটাসের উপরে এইচআইভি পজিটিভ টিবি, এইচআইভি নেগেটিভ টিবি, এইচআইভি স্ট্যাটাস আননোন। ট্রিটমেন্ট আউটকাম, এটা পার্কের চোতা, পার্কের ছবি, আমার লেখাগুলো পার্কেরই। তাহলে কিওর্ড কাকে বলে? সেরে গেছে, ট্রিটমেন্ট কমপ্লিট করেছে। এই দুটো আউটকাম কিন্তু টিবির কার্ডে লেখা থাকে। কাকে বলে? যেখানে যেখানে দিচ্ছে হেলথ কেয়ার প্রোভাইডার, সে ডাক্তার না, তার কিন্তু এই ডেফিনেশন জানা আছে কাকে কিওর বলবো, আর আমরা ডাক্তার আমরা জানি না। কেমন হলো ব্যাপারটা? তাহলে জানতে হবে কিওর্ড কেমন জিনিস, কি লেখা আছে পড়ো। পালমোনারি টিবি পেশেন্ট উইথ ব্যাকটেরিওলজিক্যালি কনফার্ম টিবি অ্যাট দ্য বিগিনিং অফ ট্রিটমেন্ট। প্রথমত ব্যাকটেরিওলজিক্যালি কনফার্ম পেয়েছি, হু ওয়াজ স্মিয়ার অর কালচার নেগেটিভ ইন দ্য প্রিভিয়াস অকেশন। তাহলে আমার যখন আমি এটিডি দিই, আমি তাহলে কি করি? চেস্ট এক্সরেও করি। কখন করি? এখানে কি বলেছে? 1 মাস আগে ট্রিটমেন্ট কমপ্লিটের আর 1 মাস পরে। Who was smear or culture negative in the last month of treatment and on at least one previous occasion, তাকে আমি কি বলবো? কিওর্ড। ট্রিটমেন্ট কমপ্লিটেড কাকে বলবো? আর টিবি পেশেন্ট হু কমপ্লিটেড ট্রিটমেন্ট উইদাউট এভিডেন্স অফ ফেলিওর, সিমটম তো থাকবে ফেলিওর হলে, but with no record to show that sputum smear or culture result in the last month of treatment and on at least one previous occasion were negative, either because tests were not done or because results are unavailable. হতেই পারে টেস্ট করা হয়নি, মেশিন খারাপ ছিল, এই ওই সেই অনেক রকম 25,000 কারণ থাকতে পারে। সে কোথায় বেড়াতে চলে গেছে, কিছু একটা করেছে, ওষুধ খেয়েছে কিন্তু এগুলো করতে পারিনি, নানা রকম কারণে হতে পারে। তাহলে তাকে আমি কি লিখবো? যখনই আমি জানতে পারছি না, টেস্ট রিপোর্ট নেই, আমি তাকে কি বলবো? ট্রিটমেন্ট কমপ্লিটেড। বোঝা গেল? এই দুটো ডেফিনেশন যেন সবার মুখস্থ থাকে। কি কি আছে? ফার্স্ট লাইন কি লেখা প্রথমে হেডিংটা? তাহলে দু রকম ড্রাগ হয় তো, অ্যান্টিবায়োটিক, যে কোনো অ্যান্টিবায়োটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল। টিবি তো ব্যাকটেরিয়া রে ভাই, যে দুটো রকম, একটা হচ্ছে ব্যাকটেরিয়াসিডাল হবে, একটা ব্যাকটেরিওস্ট্যাটিক হবে। তাহলে স্ট্যাটিক একমাত্র কে? ইথামবিউটল। বাকি ফার্স্ট লাইন সবকটা ব্যাকটেরিওসিডাল। সেকেন্ড লাইন ড্রাগস, ফ্লুরোকুইনোলোনস, সিপ্রোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন এন্ড গ্যাটিফ্লক্সাসিন। তাহলে দুমদাম এই ওষুধগুলো পেশেন্টকে লিখবো না। চেস্ট ইনফেকশন দেখলে এটা টেন্ডেন্সি থাকে, কোভিডের টাইম তো ফোন করে বলতো ম্যাক্সিমাম, যাই হোক আমার সার্জেন ফ্রেন্ডরা, লিভোফ্লক্সাসিন দিয়ে দিয়েছি। ওকে, ইথিওনামাইড, ক্যাপ্রিওমাইসিন, ক্যানামাইসিন, অ্যামিক্যাসিন, সাইক্লোসেরিন, এটা কি? থায়োঅ্যাসিটাজোন, ম্যাক্রোলাইডস। অ্যাজিথ্রোমাইসিন আমরা লজেন্সের মতো ইউজ করি তো, অ্যান্টাসিডের মতো। এই একটু গলা ব্যথা করছে, অ্যাজিথ্রোমাইসিন খেয়ে চলে এসেছি। পেশেন্টও জানে অ্যাজিথ্রোমাইসিন খাবো আর একটা মন্টেরালিসি খাবো, দিয়ে চলে এলাম। তাহলে এগুলো উচিত না খাওয়া। বেটাকুইলিন, ডেলামানিড। তাহলে এখানে আমি কখন ডাক্তাররা আমরা কিন্তু লিখি অ্যাজিথ্রোমাইসিন। তাহলে আমাকে কি করতে হবে? ক্লিনিক্যালি আমাকে স্ট্রং হতে হবে, জানতে, আমাকে তো বুঝতে হবে তো যে ক্লিনিক্যালি টিবি লাগছে কি লাগছে না, আমার সিমটম ম্যাচ করছে কি করছে না। পেশেন্টদের খাওয়াটা ঠিক না, পেশেন্ট তো আর ডাক্তার নয়। তাও আমরা ভুল করি। আইপি কত দিনের? 1 to 3 months, ইউজুয়ালি 2 মাস, আর 6 to 9 months। 3 months কাদের আর 9 months কাদের দিই? ড্রাগ রেজিস্ট্যান্সের রেজিমেন্ট কি সেম? 6 মাস দেবো? তাহলে মনে থাকবে কন্টিনিউয়েশন, কন্টিনিউয়াস না। খাতা বাইরে দেখা হচ্ছে, যারা সারা বছর কি বলে ওটার নাম, বিবেক জৈন আরো সব চোতা বই পড়েছে, তাদের কিন্তু নাম্বার ভালো আসেনি। যারা পার্ক পড়েছে তাদের কিন্তু খুব ভালো নাম্বার পেয়েছে ছেলেগুলো, যাদের নিজেরাও এক্সপেক্ট করেনি ভালো নাম্বার পেয়েছে কিন্তু। ঠিক আছে, শর্ট কোর্স কেমোথেরাপি, এগুলো বললি তোরা, তোরা এগুলো জানিস।
কিছু অসুবিধা আছে স্লাইডটাই বুঝতে? কিচ্ছু অসুবিধা নাই। ডমিসিলিয়ারি ট্রিটমেন্ট মানে কি? ওটা 2 months। ডোমিসিলিয়ারি মানে কি রে ইংলিশ তো রে? হ্যাঁ, ঘরে গিয়ে ব্লিস্টার প্যাক না, ঘরে গিয়ে খাইয়ে আসবো, অত ম্যান পাওয়ার নেই রে আমাদের। ব্লিস্টার প্যাক আমাদের, তোদের টিভি যখন দেখানো হবে আমাদের কাছে রয়েছে, ব্লিস্টার প্যাক ধরিয়ে দেওয়া হয়, খাও, এসে কি দেখবে প্যাকেটটা খালি হয়েছে নাকি। আগে ট্রিটমেন্ট রেজিমেন আমরা যখন এমবিবিএস ছিলাম অন্যরকম ছিল, এখন এটা হয়েছে, ঠিক আছে। ডেলি ডোজ রেজিমেন, আগে আমাদের বেলা ডেলি, আমরা যখন ছোটবেলায় পড়তাম তখন ডেলি ডোজ ছিল না, আসবে ওষুধ দেবে খাবে, অনেকগুলো ওষুধ একসাথে খাওয়াতে হতো, তাহলে কি ওটা ফিক্সড ডোজ কম্বিনেশন। এবার ফিক্সড ডোজ কম্বিনেশন হলে সবার বডি ওয়েট সবার কি ম্যাচ করবে? তাহলে কালার কোড করা আছে, কারণ ওষুধগুলো কারা খাওয়ায়? ডাক্তারের টাইম নাই, ডাক্তারও নাই, অত প্রয়োজনও নয়, হেলথ ওয়ার্কার রাখা হবে। হ্যাঁ রে, আশা কোথায় 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 ওষুধ দেওয়া হবে রে? সাব সেন্টারে? সাব সেন্টার পারবে ডায়াগনোজ করতে? ডাক্তার আছে কি সাব সেন্টারে? ডাক্তার তো আপনার পিএইচসি তে রয়েছে, আর ডটসে তো ওষুধের তো আলাদা থাকবে তোর। এটা কি এনটিপি? এরাডিকেশন বলে দিস না। 4 FDC given in intensive phase consist HRZD, 3 FDC given in continuation phase consist of HRE. For pediatric patient dispersible, অত বড় ট্যাবলেট গিলতে পারবে না। ডিসপার্সিবল মানে কি? মুখে দিলে গুলে যায়। Consists of HRZ and dispersible 2 FDC consist of, বাচ্চাদের কোনটা দিচ্ছি না? ই দিচ্ছি না কেন? ফার্মাকোলজি তোরা পড়েছিস? সবাই টক্সিক, সব ওষুধই টক্সিসিটি করে, তাহলে আমাকে এই ড্রাগসগুলোর আমাকে জানতে হবে। তাহলে এফডিসি দিতে আমার কি সুবিধা হয়েছে? আগে আমাদের এফডিসি ছিল না, এনটিপি তে এফডিসি এনেছে, কি হয়? সিম্পলিসিটি অফ ট্রিটমেন্ট, একসাথে 4খানা ওষুধ এরকম একটা করে রিফাম্পিসিন প্যাকেট খুলছে, একটা এই খুলছে ওই খুলছে, একসাথে 5টা ওষুধ গেলা, তার থেকে একটা খাওয়া, কোনটা কমপ্লায়েন্স, কোনটা বেটার হবে? একটা খাওয়া, সিঙ্গেল ডোজ। সেই জন্যই আমরা বাড়িতে দিতে পাচ্ছি। কোন দিন 3টে খেলো, কোন দিন 2টো খেলো, যদি একসাথে 5খানা ট্যাবলেট বাড়িতে দিয়ে দিতাম পসিবল ছিল না। তাহলে এফডিসি আনাতে কি হলো? একটা ট্যাবলেট হচ্ছে এবং বাড়িতে সে খেতে পাচ্ছে, একটা ট্যাবলেট মনে করে মানুষ খেতে পারে, কিন্তু একসাথে 4টে-5টা ওষুধ ডেলি, দিনের পর দিন, 2 মাস ধরে, 6 মাস ধরে ভাব, খাওয়া পসিবল নয়। আর কি? ইনক্রিজ পেশেন্ট অ্যাকসেপ্টেন্স, অবভিয়াসলি ইনক্রিজ হেলথ ওয়ার্কার কমপ্লায়েন্স, ফিউয়ার ট্যাবলেটস টু হ্যান্ডেল, হেন্স কুইকার সুপারভিশন অফ ডট। খেয়েছো একটা ট্যাবলেট খেয়েছো, আমি একটা, যখন আমরা স্ট্রিপ দিয়ে দিই, স্ট্রিপটা দিয়ে দিল, যখন হেলথ ওয়ার্কারের কাছে এলো, সে গুনলো, হ্যাঁ সবকটা স্ট্রিপ খালি করেছে, অমুক ডেটে দিয়েছে, অমুক ডেটে ফেরত দিতে এসছে, তাহলে এই ডেটের মধ্যে তাহলে ওষুধগুলো স্ট্রিপটা খালি করেছে মানে খেয়েছে, গোনাটাও ইজি। এবার প্রত্যেকটা যদি 5টা পাতা আলাদা আলাদা করে গুনতে হতো, ইটস ভেরি হেক্টিক, টাইম কনজিউমিং। Easier drug management, reduced use of monotherapy, lower risk of emergence of drug resistance, easier to adjust doses by body weight. তাহলে টাইপটা আমার মুখস্থ রাখতে হবে, নাহলে আমি ট্রিটমেন্টটা ভুল হবে। সবেতেই যদি 2HRZD 4HRE করি হবে না। কাকে দেবো? নিউ অ্যান্ড প্রিভিয়াসলি ট্রিটেড কেসেস, H and R সেন্সিটিভ অর আননোন। আমার নেই, অ্যাভেলেবেল নেই, সব জায়গায় অ্যাভেলেবেল নয় এটা, ঠিক আছে? এটা তোরা জানিস। এটা মুখস্থ রাখতে হবে। আমরা ডাক্তার হতে এসেছি, ট্রিটমেন্ট রেজিমেন্ট মুখস্থ না রাখবো তো কি করবো? কিভাবে ডায়াগনোসিস করবো, কিভাবে ট্রিটমেন্ট করবো, কোন পেশেন্ট কোথায় পাঠাবো, কার পরে কি টেস্ট করবো, অ্যালগরিদম যদি মনে রাখতে না পারি তাহলে আমরা ডাক্তারি ছেড়ে দেবো কালকের থেকে। এটা অ্যালগরিদম, ডায়াগনস্টিক অ্যালগরিদম।
তোকে তো এক্ষুনি বলা হচ্ছে না এক্ষুনি বসে পেশেন্ট দেখতে শুরু কর, এইভাবেই শিখতে হবে, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে ডায়াগনস্টিক অ্যালগরিদম, সব ট্রিটমেন্টেরই তাই আছে, ঠিক আছে? ওদিকটা কি PLHIV-টা কি? হোয়াট ইজ PLHIV? HIV তো বলছি, তাহলে PL-টা কি? হোয়াট ইজ PL? person living with HIV, PLHIV, প্রিজাম্পটিভ টিবি কেস, প্রিজাম্পটিভ, আমি ধরছি যে প্রিজাম্পটিভ, তাই জন্য প্রিজাম্পটিভ। আগে তো আমাকে সাসপেক্ট করতে হবে টিবি, কিভাবে সাসপেক্ট করব? কেস ফাইন্ডিং কি ছিল? কি 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 সিমটম দেখলে টিবি সাসপেক্ট করব? 2 সপ্তাহের বেশি জ্বর, 2 সপ্তাহের বেশি কাশি। পৃথিবীর যাই আমার এটিওলজি থাক, মাথায় ফার্স্টে টিবি আসবে। আমরা আগে শিওর হবো যে টিবি নয়, তারপর বাকি কথা বাকি পরে হবে। সে হয়তো ক্যান্সার বেরোলো পরে, কিন্তু তাও আমাকে সাসপেক্ট করতে হবে টিবি, ঠিক আছে? প্রিজাম্পটিভ। আর কি জিজ্ঞেস করি আমরা ইউজুয়ালি? টিবি পেশেন্ট হলে যেটা আমাদের সিনেমাগুলোতে দেখি দেখি মুখস্থ করে দিল, রক্ত হচ্ছে কাশির সাথে, দেখি পেশেন্ট না না আমার কাশিতে রক্ত ওঠে না। কিছু পেশেন্ট যারা জানে তারা বলে না না আমার কাশির সাথে রক্ত ওঠে না। সেটা গাইডলাইনে নেই অবভিয়াসলি, বাট আসে স্পুটামে। কি করব? প্রিজাম্পটিভ যাকে টিবি সাসপেক্ট করব, কি করব তাকে? আমি বরঞ্চ ওদিকে যাই, আমার দেখতে সুবিধা হবে। দেখা যাচ্ছে না। তাহলে টিবি সাসপেক্ট করলে প্রথমে কি করব? দুটো হাত আছে, কি আছে? স্মিয়ার এক্সামিনেশন, আর ওটা চেস্ট এক্সরে। কি করব? কোন ভিউ? হ্যাঁ রে, ডান দিকের লোকজন পড়াশোনা করছে, বাঁ দিক কি? লেফট ফ্রন্ট কি লেফট হারিয়ে গেল নাকি? চেস্ট এক্সরে পিও ভিউ, আর একটা কি ভিউ আছে? এপি ভিউ। পিএ ভিউ মানে পস্টেরিয়র অ্যান্টেরিয়র, মানে পেছন থেকে আর রেটা পড়ছে, তাই তো? পিএ ভিউ, চেস্ট এক্সরে পিএ ভিউ, স্মিয়ার এক্সামিনেশন আর চেস্ট এক্সরে পিএ ভিউ। স্মিয়ার এক্সামিনেশন মানে স্পুটাম স্যাম্পল। কটা নেব স্পুটাম স্যাম্পল? দুটো, একটা অন স্পট আর একটা আর্লি মর্নিং। তাহলে আমার এতগুলো, এই দুটো টেস্টের এতগুলো পারমিউটেশন কম্বিনেশন করলে এগুলো আসবে। কি হতে পারে? প্রথমে স্মিয়ার পজিটিভ অ্যান্ড চেস্ট এক্সরে সাপোর্টিভ অফ টিবি। তাহলে এটাকে আমি কি বলবো? ডেফিনেশন কি বলছে? স্মিয়ার পজিটিভ, চেস্ট এক্সরে পজিটিভ। স্মিয়ার পজিটিভ হলে আমরা কি বলছি? মাইক্রোবায়োলজিক্যালি কনফার্ম টিবি, ব্যাকটেরিওলজিক্যালি কনফার্ম টিবি। তারপরে কি লেখা ওটা? স্মিয়ার পজিটিভ এলো মানে আমার ব্যাকটেরিওলজিক্যালি কনফার্ম টিবি। ব্যাকটেরিওলজিক্যালি কনফার্ম আসছে যখন, বাকি আমার সাপোর্টিভ এভিডেন্স দরকার নেই, ওটা তো একদম ডি সাইন না, আমি দেখতে পাচ্ছি নিজের চোখে ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে। চেস্ট এক্সরেতে এলো না কিছু যায় আসে না, তাহলে সেটাও কি হয়ে গেল? আমার টিবি হলো। তারপরেরটা কি? স্মিয়ার নেগেটিভ, চেস্ট এক্সরে সাজেস্টিভ। তখন আমি কি করব? সিবি ন্যাট। সিবি ন্যাট করলে কিরম আসতে পারে? এমটিবি আসতে পারে, আর নট ডিটেক্ট দুটো তো, আইদার পজিটিভ আইদার নেগেটিভ। যদি পজিটিভ হয় ঝামেলা মিটে গেল। তাহলে আমি তখন কি দেখবো? তাহলে রিফাম্পিসিন সেনসিটিভ, যারা স্মিয়ার পজিটিভ ছিল তাদেরকেও আমাকে সিবি নেট করাতে হবে রেজিস্ট্যান্স দেখার জন্য। তাহলে সেই অনুযায়ী ট্রিটমেন্ট চেঞ্জ হবে। পজিটিভ হলে পজিটিভ, আর রিফাম্পিসিন ইন্টারমিডিয়েট হলে কি করব? রিপিট করাবো। আর রিফাম্পিসিন ওটা কি? রেজিস্ট্যান্স হলো, তাহলে কি হলো আমার? ওটা কি বলে? রিফাম্পিসিন রেজিস্ট্যান্সকে কি বলে? কি টিবি বলে? তাই তো, রিফাম্পিসিন রেজিস্ট্যান্স।
তারপর আমি নিজে চোখে দেখতে পাচ্ছি না। আরেকটা কি আউটকাম হবে, স্মিয়ার নেগেটিভ অর নট অ্যাভেলেবেল, আমার নেই, আমি প্রাইমারি হেলথ সেন্টারে টেস্ট করছি, আমার অ্যাভেলেবেল নয়, আমার জেডেন স্ট্যান্ড শেষ হয়ে গেছে, আমার নেই, মাইক্রোস্কোপ নেই, কিছু নেই। অ্যান্ড চেস্ট এক্স-রে নট সাজেস্টিভ অফ টিবি অর নট অ্যাভেলেবেল, আমার কিছুই নেই। হতে পারে তো সেটিং এরকম আমার, তখন কি করব, কিন্তু ক্লিনিক্যাল সাসপিশন হাই, রেফার করবো হায়ার সেন্টারে, যাও সিবিনেট করে আনো, ঠিক আছে। তাহলে ক্লিনিক্যালি আমাদের স্ট্রং হওয়াটা খুব বেশি জরুরি, নাহলে কিছুই হলো না। প্লাস অ্যালগোরিদমও জানতে হবে। আমি ক্লিনিক্যালি ভালো, এই জানি না, আমি ডায়াগনোসিস করে দিলাম, ট্রিটমেন্ট করতে জানি না। আবার আমি আমার সব মুখস্থ আছে, আমি অনার্স পাবো, অথচ আমি ডায়াগনোসিস করতে জানি না, পেশেন্ট কোনোদিন দেখিও নি, তাহলে দুটোই বাজে ডাক্তার। ওকে, বেস্ট ডাক্তার কারা, যারা এপিডেমিওলজিটাও জানে, প্রিভেনশনটা জানে, দে আর দ্য বেস্ট ডক্টরস। আমরা তো বেস্ট হওয়ার চেষ্টা করবো নাকি? তাহলে এমটিবি নট ডিটেক্টেড যারা, or CBNAT result not available, consider alternative diagnosis and refer to specialist। কারণ আমরা এটা কোথায় ট্রিটমেন্ট করছি বসে, প্রাইমারি লেভেলে। স্পেশালিস্ট মানে চেস্ট মেডিসিনের ডাক্তারের কাছে পাঠাবো। ক্লিনিক্যালি ডায়াগনোস টিবি অর অল্টারনেট ডায়াগনোসিস। তাহলে টিবির ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি? সিলিকোসিস আর ক্লিনিক্যাল বই কি বলছে? তো চলছে তো, ওয়ার্ড চলছে তো, মেডিসিন জানতে হবে তো ডিডি। সিলিকোসিসে কিরকম ইয়ে আসে, এক্সরেতে কি ফাইন্ডিং আসে? হ্যাঁ, নডিউল আছে, আর কি আছে? এখন টাইম নেই, ওসব আলোচনা করা যাবে না, ওটা তোদের অকুপেশনাল ডিজিজে পড়ানো হবে। তাহলে ডিডি আমরা দেখে নেবো বই থেকে। তোরা ক্লিনিক্যালি কি বই পড়িস ক্লিনিক্সে, নাকি ফাইনাল ইয়ারে উঠলে পড়বো সেরকম করে রেখে দিয়েছিস? ক্লিনিক্সের জন্য কি বই পড়িস? আমরা অরূপ কুণ্ডু পড়তাম, অরূপ কুণ্ডু, ম্যাকলিয়ার্ড, হাচিনসন এসব পড়তাম। তোরা কি পড়িস? বই কিনিনি? পার্ট 1 হয়ে গেলাম, ক্লিনিক্সে যাইনি, কি রে ডাক্তার হতে এসেছিস না অনার্স পড়তে এসেছিস? হায় ভগবান। হ্যাঁ, পিডিয়াট্রিক্স, পিডিএফ বই নেই, কিরম ডাক্তার হবি রে? কি জঘন্য রে তোদের ব্যাচটা। পেশেন্টের কাছে যাব, বইটা নিয়ে দেখবো, আমাদের তো একদম সেই সাংঘাতিক মেমোরি তো নয়, ফটোজেনিক মেমোরি তো নয়। দেখবো পেশেন্ট পেলে বই দেখে দেখে আমরা দেখতাম যে বইটাই লেখা আছে, তাহলে শুনে দেখি, আচ্ছা দেখি, বই কিনিনি। কি করতে এসছিস তোরা? কিরম ডাক্তার হবি রে? এটা কি এফডিসি? তো এফডিসি মানে ফিক্সড ডোজ কম্বিনেশন। আমাকে তাহলে কোন বডি ওয়েটে কত দিতে হবে জানতে হবে। আমার পাস করে গেছি, তোদের পাস করতে হবে, তাহলে মুখস্থ তোদেরকে করতে হবে, এটা বোঝানোর কিছু নেই, ঠিক আছে? না, মার্কস পাবি না কিন্তু। বডি ওয়েট ক্যাটাগরি অনুযায়ী কটা দেবো, কি দেবো লেখা আছে, সুন্দর। এটা পড়ানোর কিছু নেই, পড়ে নিবি, বইতে আছে ভালো করে, এটা পার্কেই আছে, সব পার্কে আছে, পার্কের বাইরে কিছু নেই। তো যদি পার্ক পড়তে কষ্ট হয়, হ্যারিসনও পড়তে পারবি না। হ্যারিসনে এরকমই লেখা আছে প্রথম, একদম সুন্দর ডিটেলস। তাহলে ড্রাগ রেজিস্ট্যান্স টিবি,
তোরা কেউ হ্যারিসনও পড়িস না তো? আমরা পার্ট 1 সেকেন্ড ইয়ার থেকে হ্যারিসন দেখতাম। হ্যারিসনটা টেক্সট বুক না, কিন্তু ওটা তো রেফারেন্স বুক। ইচ্ছা তো হয় যে মনে তো কোয়েশ্চেন আসে, হ্যাঁ এটা দেখলাম তাহলে শিখি, সেই ইচ্ছাও আসে না নাকি? ডাক্তার হতে এসছি জোর করে, মানে বাড়ি থেকে জোর করে পাঠিয়েছে স্কুলে বাচ্চাদের মতো। এটাও অ্যালগোরিদম। ওই অ্যালগোরিদমটা সবার জন্য মুখস্থ থাকা চাই। এবার তো জানা যাবে না যে পরীক্ষা আবার নতুন করে ড্রাগ রেজিস্ট্যান্স দিতে পারে, তাহলে আমাকে জানতে হবে। দেখে এরকম লাগলেও কিন্তু এটা কিন্তু সহজ, পরীক্ষায় লেখাও সহজ, মনে রাখাও সহজ, 3-4 বার প্র্যাকটিস করলেই হয়ে যায়, ইজি জিনিস যদি বুঝে পড়ি। অবশ্যই যে এটা পজিটিভ এটা নেগেটিভ হলে কি করব, ওটা দুটো পজিটিভ হলে কি করব, হয়ে গেল সেম। কি লেখা এটা? অল নোটিফাইড টিবি পেশেন্ট, সমস্ত পেশেন্টকে আমাকে ড্রাগ রেজিস্ট্যান্স দেখতে হবে। কি দিয়ে দেখি আমরা? সিবি নেট। সেই অনুযায়ী যা রেজাল্টস হবে সেই অনুযায়ী। এটা আমাকে তাহলে আর পড়াতে হবে না, নিজের পড়বি তো, অ্যারো অ্যারো দিয়ে বুঝে বুঝে পড়তে হবে। এটা কত সালে এসছে? 2019, ঠিক আছে। বাচ্চাদের টিবি হবে তো? যাতে না হয় আমরা কি দিচ্ছি? বিসিজি, ভেরি গুড, বিসিজি দিচ্ছি, তাও হচ্ছে। বাচ্চাদের স্পুটাম করতে পারবো না, পারবে না বাচ্চারা কফ তুলতে। তাহলে কি দেখে বুঝবো? পারসিস্টেন্ট ফিভার মোর দ্যান 2 weeks উইদাউট এ নোন কজ অ্যান্ড অর unremitting cough more than 2 weeks and or weight loss of 5% in 3 months or no weight gain in past 3 months, history of contact, এগুলো দেখলে আমার পেডিয়াট্রিক পেশেন্টকে সাসপেক্ট করতে হবে যে টিবি হলেও হতে পারে। তাহলে কি করব? চেস্ট এক্সরে অনলি। বাচ্চাটা পারবে কি পারবে না স্পুটাম দিতে? তাহলে সেই অনুযায়ী রেজাল্ট নেগেটিভ হতে পারে চেস্ট এক্সরে। আর কি করতে পারি? মানটু, ওই দেখ স্কিন টেস্ট। স্কিন টেস্ট মানে মানটু তো, চেস্ট এক্সরে নর্মাল, স্কিন টেস্ট পজিটিভ, evaluate for EPTB, refer to expert. চেস্ট এক্সরে নর্মাল, স্কিন টেস্ট নেগেটিভ, লুক ফর অল্টারনেট কোর্স। আবারও বলছি, কেন রেফার বলছি? কারণ আমরা এটা প্রাইমারি হেলথ কেয়ার সেটআপে দেখছি, একজন এমবিবিএস ডাক্তার দেখছে। তাহলে এই দুটো যদি হয়, হাইলি সাজেস্টিভ হলে ঝামেলা মিটে গেল। আর যদি চেস্ট এক্সরে এনএস শ্যাডো, আর কি নট অ্যাভেলেবল স্কিন টেস্ট, or skin test positive or not available, কিছুই জানি না আমি। NS মানে not supportive, তাহলে কি করব? give course of antibiotic। তাহলে কে পড়ে রইল অ্যান্টিবায়োটিক গ্রুপের মধ্যে? ফ্লুরোকুইনোন্স গুলো চলে গেল, বল। হ্যামিকাসিন, সেকেন্ড লাইন গুলো তো চলে গেল, সেকেন্ড লাইন ড্রাগস তো দেবো না অ্যান্টিবায়োটিকের মধ্যে, ফার্স্ট লাইন। তাহলে কি পড়ে রইল টিবির? ওগুলোর বাইরে অ্যান্টিবায়োটিক কি আছে? ব্রড স্পেকট্রাম গুলো কি অ্যান্টিবায়োটিক নাম বল? কিমাইসিন। আরে অ্যান্টিবায়োটিক টিবি বলিনি, এটিটি বলিনি, টিবি। যাদের চেস্ট এক্সরে নর্মাল এলো, ধর চেস্ট এক্সরে নট সাপোর্টিভ অর নট অ্যাভেলেবেল, স্কিন টেস্ট পজিটিভ অর নট অ্যাভেলেবেল, জ্বর আছে কাশি আছে, আমাকে তো ট্রিটমেন্ট দিতে হবে। কোর্স অফ অ্যান্টিবায়োটিক দেবো, কোন অ্যান্টিবায়োটিক চুজ করবো? এরিথ্রোমাইসিন। কি বলছিস? সেকেন্ড লাইন অ্যাজিথ্রোমাইসিন কি সেকেন্ড লাইন না? সেকেন্ড লাইন নয়। আমি কি বললাম যে সেকেন্ড লাইন গুলো দেবো না। তাহলে কি অ্যান্টিবায়োটিক পড়ে থাকে? গাধা নাকি তুই? পেনিসিলিন গ্রুপ গুলো পড়ে থাকে।
অ্যান্টিবায়োটিকেরও নাম মনে নেই, ডাক্তার হতে এসে 3rd ইয়ার উঠে গেলাম। কি অদ্ভুত। অ্যান্টিবায়োটিকের কোর্স দিয়ে দেখবো পারসিস্টেন্ট শ্যাডো অ্যান্ড সিমটম রয়ে গেছে, তাহলে টিবি। তারপরের লাইনগুলো বোঝা যাবে। প্রত্যেককেই কিন্তু সিবি নেট করাচ্ছি, 3 জন, ওইটা বাদ দিয়ে। ঠিক আছে, বোঝা গেল? ফার্স্ট লাইন ড্রাগগুলো কিরকম? টক্সিক কি টক্সিক নয় ফিটাসের জন্য? তো টিবি হলে কি মাকে ট্রিটমেন্ট করবো না? ট্রিটমেন্ট তো করতে হবে। লেস দ্যান 20 উইকস হলে এমটিপি, মোর দ্যান 20 উইকস হলে অ্যাডভাইস এমটিপি করবো। আমি তো জোর করে দিতে পারি না অ্যাবর্শন। পেশেন্ট বলে না আমি বাচ্চাটা রাখবো, পেশেন্ট আনউইলিং ফর এমটিপি। এমটিপি হয়ে গেল, ঝামেলা মিটে গেল, সবকিছু দিয়ে দিলাম, নর্মাল গাইডলাইন। এমটিপি হচ্ছে না বা মোর দ্যান 20 উইকস আমরা লিগালি করতে পারবো না। এখন গাইডলাইন কি বলছে? মোর দ্যান 24 উইকস অব্দি করা যায়। কারা? সবাইকে নয়। কারা হতে পারে? রেপ ভিকটিম, তাই তো? মোর দ্যান 32 উইকস, তাহলে কাদেরকে কনসাল্ট করতে হবে? অবস্টেটিশিয়ান এন্ড ফিজিশিয়ান। স্টার্ট কন্টিনিউ শর্টার ওরাল বেডাকুইলিন কন্টেনিং এমডিআর আরআরটিবি রেজিমেন। তাহলে বেডাকুইলিন বেসড রেজিমেন্টটা আমাদের প্রেগনেন্ট মাকে দিতে পারি।